ভালো লাগে না, কি সমস্যা, আর কিছু ভালো লাগে না। কি করবো, ছোট বাইরে লেখাপড়া টাকা দিতে হয়, জানার কি হয় না। ছোট বাইরে টাকা দিতে হয় লেখাপড়ার, শরীর ভালো না। অসুবিধা আমার কত কষ্ট করবো। বলছি না আমি খাওয়াবো তোমাকে। জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তুমি তো বিশ্বাস করো না যে আমি তোমাকে খাওয়াবো। কি খাওয়াবো? কাঁকড়া ভাজি। কি? কাঁকড়া ভাজি। আমি কাঁকড়া খাই? খাই দেখো না, মস্ত মজা আছে। যে না, আমি কাঁকড়া খাবো না, আমি ফুচকা খাবো। দেখি কি খাওয়ানো যায়, দেখা যাচ্ছে। তুমি ওইটা ডাক দাও, দেখো কি আছে। আশেপাশে তো কাউকে দেখতেছি না। ওই যে ওইটা দেখো, ডাক দাও। এই ওয়েটার। জি ম্যাডাম। এদিকে আসেন। জি ম্যাডাম বলেন। এটা আসেন, হ্যাঁ, আপনাদের এখানে কি কি পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায়, গরুর মাংস, মুরগির মাংস। না না, আমরা এখন ভাত খাবো না, আমরা একটু ফুচকা চাচ্ছিলাম। ফুচকা খাবো? ও ফুচকা আছে, ঠিক আছে। কি ব্যাপার ভাই তুমি তো না ভাই, মানে কি বলছ? আমার ভাই বুঝল কি? আপনার ভাই? কাকে ভাই বলছেন আপনি? আমার ছোট ভাই। আপনার ছোট ভাই না, রেজল না? আপনি চিন্তা ভুল করছেন আমাকে। তুই আমার ভাই। এই লোকটা কি বলতেছে? ও তোমার ভাই? তোমার এই তুমি না বলছো তোমার মা বাবা ভাই বোন এখানে কেউ থাকে না, সবাই দেশের বাইরে থাকে, আমেরিকা থাকে। আর এই লোকটা কি বলতেছে এসব? বুঝতে পারতেছি না, উনি আমার ভাই মনে হয়, আমার ভাই মনে হয় আমার মধ্যে আছে এরকম। ও হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনার ভাই মনে হয় এরকম দেখতে, তাই না? না না, এটা আমার ভাই। আরে না, আপনি ছোট ভাই রেজাউল। আপনার কোথাও ভুল হচ্ছে, ওর নাম তো রেজাউল না, ওর নাম হিরো। আর ভাই তুই আমার চিনতে পারতেছ না? আচ্ছা চুপ। দেখছে আমি বলছি তো, মানে আমার ছোট ভাইয়ের মতো থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি যান, আপনি খাবার নিয়ে আসেন। আমার ভাই। আপনি খাবার নিয়ে আসেন, আমি দেখতেছি। যান। এই কি, আমি বুঝলাম না কিছু। ওই লোকটাকে দেখার পরে তুমি মুখটাও লুকিয়ে যাচ্ছিল, এরপর আবার তোমাকে ভাই বলতেছে। কি একটু বলো তো বিষয়টা কি? আরে কিছু না রে, জানো না, ওটা আসলে আমি মনে হয় বাইরের মতো এরকম দেখে মানে এরকম বলছি। আসলে আমারও তাই মনে হবে। আর তুমি তো বলছো তোমার এখানে কেউ থাকে না, সবাই দেশের বাইরে থাকে। আর একজন ওইটা তোমার ভাই হতে যাবে কেন? হ্যাঁ, এটাই। আচ্ছা যাও, ওই সাবজেক্টটা বাদ দাও। তুমি বসো, আমি একটু ওয়াশরুমে আসছি। হ্যাঁ, তুমি হোটেলে আসো, তুমি খাও। হ্যাঁ, আমি একটু ওইটা থেকে আসি, ওয়াশরুমে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চলো, কোথাও গিয়েও শান্তি নেই। একটা জায়গায় আসলাম, একটু বসবো, মুডটাই অফ করে দিয়ে দিই। খাবার আনতে এতক্ষণ সময় লাগে, ক্ষুদায় আমার পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে, এতক্ষণ লাগে খাবার আনতে। আরেকজন ওয়াশরুমে গিয়ে বসে আছে। কেউ আসে না, এও আসে না, ও আসে না, মেজাজটা গরম হয়ে যাচ্ছে। জি ম্যাডাম, কি কিছু খাবেন? আপনি এখনো রেডি করেন নাই?
কি কিছু না বলি আচ্ছা ওয়েট, আমি পরে খাচ্ছি। আচ্ছা একটা সত্যি কথা বলবেন, এই যে আমার সাথে যে লোকটা ছিল ওকে আপনি চেনেন? হ্যাঁ চিনি, আমার ভাই লাগে। আপনার ভাই? আচ্ছা সেই তখন থেকে ওকে দেখার পর থেকে আপনি ভাই ভাই বলতেছেন, আর ও তো বলছে ওর ভাই আত্মীয় স্বজন এখানে কেউ নাই, সবাই দেশের বাইরে থাকে। আমার ছোট ভাই, আমি এনে কষ্ট মষ্ট করে আমি অনেক কিছু করে তারপর তার টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাই, সে আমার ছোট ভাই। কি আপনি সত্য বলতেছেন? সত্য। ও আপনার আপন ভাই? আপন ভাই। না না, এটা তো আমি বিশ্বাস করতে পারতেছি না। আর ও আপনার আপন ভাই হলো, তাহলে আপনাকে অস্বীকার করলো কি জন্য? তো বলতে পারলেন ম্যাডাম। হ্যাঁ এখন আমি বুঝতে পারছি আপনাকে কেন সে অস্বীকার করলো। আমার ওকে দেখার পর, আপনাকে দেখার পরে ওর ভিতরে কেমন যেন একটা অস্থির ছিল। কারণ এই জন্য যে আমার সাথে রিলেশন করে, ও আমার কাছে বলছে অনেক বড় লোকের ছিল, ওর বাবা মা ভাই বোন সবাই আমেরিকা থাকে। আর ও যদি বলতো যে একটা ওয়েটারের ভাই, তাহলে আমি ওর সাথে রিলেশন করতাম না। এর কারণ বুঝতে পারছি। আপনি ঝাল ফুচকা আনেন, আমি দেখতেছি। ঠিক আছে। এত বড় মিথ্যা কথা আমার সাথে? না না, এটা তো মেনে নেওয়া যায় না। ওকে উচিত শিক্ষা দিতে হবে। আপন ভাইকে অস্বীকার করা, তাও ভালোবাসার জন্য, এটা ইম্পসিবল। আমি মেনে নিতে পারতেছি না। ওখানে আসো, ওকে বুঝিয়ে দিব যে সম্পর্ক জিনিসটা কি। যে আপন ভাইকে অস্বীকার করতে পারে, সে তো আমাকেও অস্বীকার করতে পারবে। মানে দেরি হয়ে গেছে কি খেয়েছ? না ছিল না করা খেয়েছি, রাগ করছো কেন? আচ্ছা একটা সত্যি কথা বলবো আমাকে? কোনো নাটক চলবে না, কোনো মিথ্যা কথা চলবে না, ঠিক আছে? একটু wait। ম্যাডাম পানি খান, একটু করে আমার কাছে খাবার নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান। এদিকে শোনো, এদিকে লুক এট মি। এই লোকটাকে তুমি চেনো? না আমি চিনবো কি বাবা ওই লোকটারে? বাবা কি কথা বলতে চিনো আমি কেন চিনবো? তুমি ওকে চেনো না? না আমি ওকে চিনি না। আবারও মিথ্যে বলতেছো? সত্য করে বলো, এই লোকটা কে হয় তুমি? আমার বড় ভাই। আমি আসলে তোমাকে ভালোবাসছি, তুমি অনেক বড় বড় মানে বড় ঘরের মেয়ে, এই জন্যই আমি বলতে পারি না সাহস করে। তুমি যদি আমি হারাই এই জন্য বলতে পারি না। সি, আমার ভাবতে অবাক হচ্ছে, তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবেসেছি, যে নিজের আপন ভাইকে অস্বীকার করে, সে তো আমাকেও অস্বীকার করবে, তাই না? না তুমি রাগ করো, বিশেষ করে আমি তো তোমাকে পাওয়ার জন্যই আমি আমার বাইকে রাখো তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা না আমার ঘৃণা হচ্ছে এখন তোমার। কারণ তোমার মতো একটা লুবি ছেলেকে আমি ভালোবেসেছিলাম তোমার জন্য। তোমার ভাই, আপন ভাই, সে ওয়েটারের কাজ করতেছে, এত কষ্ট করে কাজ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করছে, তার প্রতিদান তুমি কি দিলে? সে তোমার ভাই না, তাকে তুমি অস্বীকার করলে, তাই না? এই তোমাকে যে শিক্ষা তোমাকে দিয়েছে, এই শিক্ষা দিয়েছে তোমার ভাই তোমাকে। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। আমি গরিব বলে ধরুন আমার আসবে না, ঠিক আছে? এই জন্যই আমি বলছি যে না, আমি আমার বাপ মা সিঙ্গাপুর থাকে, আমি শুধু তোমার ভালোবাসার কারণেই বলছি। আমার ভালোবাসার জন্য তুমি মিথ্যা কথা বলছো না? হ্যাঁ। সেই ভালোবাসাকে আমি তোমাকে ঘৃণা করলাম, আজ থেকে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, ঠিক আছে? আজকের পর তুমি থেকে এমন কথাই আমার বলো সাথে না। কোনো না যোগাযোগ আমি শুধু করবে না। তোমাকে ভালোবাসি বিদায়, কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়েছি। তোমার মতো মিথ্যাবাদীকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমার কথা বুঝতে পারছো? আর আজকের পর থেকে আর কখনো তুমি আমার সাথে যোগাযোগ করবে না। চল ভাই চল, চল। না ভাই আমার সাথে ভাই, হ্যাঁ আমি আসলে ওই মেয়ের প্রেমে অন্ধ হয়ে ভাই আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি ভাই, রাগ করো না ভাই, হ্যাঁ? চলো আমার বাড়ি যাই।